সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেসন। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 4 ট্রাফিক এডুকেশন লেসন 2 এবং লেসন 2 এর টাইটেল হচ্ছে ট্রাফিক ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড। ট্রাফিক ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড আলোচনার মধ্যে এই কথাগুলো, এই শব্দগুলো আসবে, এই জন্য আমরা একটু দেখে আসি। তোমরা দেখছো ট্রাফিক ক্যাপিটাল বলতে ঢাকা সিটিকেই বোঝাচ্ছে, আর ঢাকা সিটির জ্যামকে নেভার এন্ডিং জ্যাম বলা হয়। এই জ্যামগুলোর সম্পর্কে কথা, এখানে বিভিন্ন ধরনের কথা আছে, শব্দগুলো আমরা একটু দেখে আসি। তোমরা এখানে দেখছো একটা ওয়ার্কিং আওয়ার জ্যাম ইন ঢাকা সিটি, নেভার এন্ডিং জ্যাম পড়ে যায় মানুষের এবং যানবাহনের, ট্রাফিকের। এখানে আমরা দেখব জ্যাম ইন বাংলা মোটর রোড, বাংলা মোটর রোডের জ্যামটা। আর একটা দেখব জ্যাম ইন ট্রেন, ট্রেনে কি ধরনের জ্যাম হয়। আর একটা হচ্ছে সিএনজি থ্রি হুইলার, থ্রি হুইলারের কথা এখানে আছে, এটাকে আমরা বলি সিএনজি থ্রি হুইলার। ওকে, ওয়েলকাম। ডক্টর এম আনিসুর রহমান শিপলু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ ডিপার্টমেন্ট, পলাশ শিল্পাঞ্চল গভর্নমেন্ট কলেজ, and BA Honours, MA, MPhil, PhD from India. সেল ফোন এখানে দেয়া আছে, যোগাযোগ করতে পারো তোমরা, অথবা ইমেল করতে পারো। ইমেল করলে আমি এই লেসনটা তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। এই লেসনটার একটা এমএস ওয়ার্ডের ভার্সন করা আছে, এমএস ওয়ার্ডের ভার্সনটা তোমরা প্রিন্টও করে নিতে পারবে। ইউনিট 2 ট্রাফিক এডুকেশন, Lesson 2 Traffic Capital of the World. Read the passage below and answer to the questions. কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। কোশ্চেন 1A মাল্টিপল চয়েস, কোশ্চেন 1B কোশ্চেন অ্যান্সার, 2 ফ্লো চার্ট এবং সামারি। আর এই লেখাটা আমরা যেটা আজকে পড়ব সেটা হচ্ছে অ্যাডপ্টেড ফ্রম, গ্রহণ করা হয়েছে ফ্রম দ্য আর্টিকেল মাইকেল হবস, তার মানে মাইকেল হবসের একটা আর্টিকেল থেকে। মাইকেল হবস হচ্ছে নিউজ স্টেটমেন্ট পত্রিকায় লিখেছিলেন, সেইটাই এখানে তোমাদের তুলে দেয়া হয়েছে। I am in a tiny steel case attached to a motorcycle. আমি, লেখক বলছেন, ছোট্ট একটা স্টিল কেজের মধ্যে, ছোট্ট স্টিল কেজ, কেজ মানে খাঁচা, ছোট্ট একটা স্টিলের খাঁচার মধ্যে, তার মানে ওই যে সিএনজি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, সিএনজি বেবি ট্যাক্সি বলা হয় যেটাকে, অ্যাটাচ টু এ মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের কাছে, নিকটে। স্টাটারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা, বাংলাদেশ। তার মানে স্টাটারিং করছে, একে বেঁকে চলছে, থ্রু ট্রাফিক, ট্রাফিক সমূহের মধ্যে, ঢাকা বাংলাদেশে। ইন দ্য লাস্ট 10 মিনিটস, গত 10 মিনিটে, উই হ্যাভ মুভড, আমরা নড়েছি, ফরওয়ার্ড, সামনে, মেবি 3 ফিট, হতে পারে 3 ফিট মাত্র। তার মানে 10 মিনিটে একে বেঁকে চলে 3 ফিট নড়েছে মাত্র। ইঞ্চ বাই ইঞ্চ, তার মানে ইঞ্চি ইঞ্চি নড়ছে। দ্য ড্রাইভার রেঞ্চিং দ্য হুইল লেফট অ্যান্ড রাইট, ড্রাইভার হুইলটা শুধু রেঞ্চিং করছে, মোচড়াচ্ছে ডাইনে বায়ে, কিন্তু সামনে যেতে পারছে না। তার মানে এমন জ্যাম লেগে যায়। রিগলিং, রিগলিং ডিপার ইনটু দ্য ওয়েজ, রিগলিং মানেও টুইস্ট, মুচড়িয়ে মুচড়িয়ে সামনে চলা। ডিপার মানে খুব গভীরে, ইনটু দ্য ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে ব্লক বা লক, তার মানে ব্লকের বা একটার সাথে একটা আবদ্ধ হয়ে থাকার ভেতরে তারা ঢুকে। বিটুইন এ ডেলিভারি ট্রাক অ্যান্ড এ রিক্সা ইন ফ্রন্ট অফ আস, তার মানে একটা ডেলিভারি ট্রাক এবং রিক্সার আমাদের সামনে ছিল। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, হাউ অ্যাকিউট ইজ দ্য ট্রাফিক জ্যাম ইন ঢাকা, ঢাকা সিটির ট্রাফিক জ্যামটা কতটা অ্যাকিউট, অ্যাকিউট মানে তীব্র। সাবজেক্ট হবে দি ট্রাফিক জ্যাম ইন ঢাকা ইজ, দ্য ট্রাফিক জ্যাম ইন ঢাকা ইজ সো অ্যাকিউট, এত অ্যাকিউট দ্যাট যে দ্য ভেহিকেল ক্যানট মুভ অ্যান ইঞ্চ থ্রু দ্য, দো দ্য ড্রাইভার, যদিও ড্রাইভার রেঞ্জ করে এবং রিগেল করে, একটু অন্য টেন্সে আমি এখানে লিখে দিয়েছি, ডিপার ইনটু দ্য ওয়েজ, একবারে আবদ্ধর ভেতরে ড্রাইভার যদিও রেঞ্জ করে, রিগেল করে, মোচড়ায়,
বা একে বেঁকে চলে। আপ অ্যাহেড দ্য ট্রাফিক ইজ আপ অ্যাহেড তার মানে সামনে, ট্রাফিক ইজ জ্যাম সো ক্লোজ টুগেদার এত ক্লোজ হয়ে জ্যাম হয়ে যায় যে pedestrians are climbing over pickup truck and throw empty rickshaws to cross the street তার মানে এত জ্যাম ঘন হয়ে যায় যে পেডিস্ট্রিয়ান মানে ওয়াকার্স বা পাসার বাই কিংবা বাংলা আমরা বলি পথিকরা যারা রাস্তা পার হবে ক্রস করবে তাদেরকে ক্লাইম্বিং করতে হয়। ক্লাইম্বিং মানে হচ্ছে উঠতে হয় কিসের উপরে? পিকআপ ট্রাকে উঠতে হয়, ট্রাকের উপরে উঠে অথবা খালি রিকশার উপরে উঠে ক্রস করতে হয়, স্ট্রিট রোড ক্রস করতে হয়, কোনো জায়গা থাকে না, এত ঘন হয়ে যায়। টু রোজ টু মাই লেফট ইজ অ্যান অ্যাম্বুলেন্স তার মানে 2 রো সেখানে একটা অ্যাম্বুলেন্স রয়েছে আমাদের লেফটে বামে। ব্লু লাইট স্পিনিং ইউজলেসলি তার ব্লু লাইটটা তোমরা জানো ব্লু লাইট আর রেড লাইট থাকে, ব্লু লাইটটা ইউজলেসলি মানে অপ্রয়োজনীয়ভাবে স্পিনিং করছিল, রোলিং করছিল, ঘুরছিল। দিস ইজ হোয়াট দ্য স্ট্রিট হিয়ার লুক লাইক ফ্রম 7 o'clock ইন দ্য মর্নিং এই হচ্ছে রাস্তার এই স্ট্রিটের রাজপথের চিত্র। টু লুক লাইক 7 o'clock মর্নিং 7টা থেকে আনটিল 10 o'clock অ্যাট নাইট রাত 10টা পর্যন্ত এই জ্যাম থাকে। ইফ ইউ আর রিচ যদি তুমি ধনী হও তাহলে ইউ এক্সপিরিয়েন্স ইট তোমাকে এটা দেখতে হবে, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা নিতে হবে বা দেখতে হবে। ফ্রম দ্য ব্যাক অফ এ সিট অফ এ কার তুমি যদি ধনী হও একটা কারের পিছনে বসে বসে এটা দেখা ছাড়া আর কোনো উপায় নেই। ইফ ইউ আর পোর ইউ আর ইন এ রিক্সা তোমাকে রিক্সায় থাকতে হবে এবং ব্রিদিং ইন দ্য এক্সস্ট তার মানে একেবারে টায়ার্ড হয়ে তোমাকে ব্রিদিং করতে হবে, শ্বাস নিঃশ্বাস কোনো রকম নিতে হবে আর কি, উইক হয়ে। কোশ্চেন নাম্বার বি, হাউ লং ডাজ ট্রাফিক কনজেশন লাস্ট ইন ঢাকা সিটি তোমরা এখানে দেখেছো ঢাকা সিটির জ্যামটা কতক্ষণ লাস্ট করে, স্থায়ী হয়। আমরা এখান থেকে সাবজেক্ট নেব ট্রাফিক কনজেশন লাস্টস, এস দেবো এখানে কারণ এখানে ডাজ দিয়ে প্রশ্ন করা আছে। ট্রাফিক কনজেশন লাস্ট স্থায়ী হয় ফ্রম 7 o'clock ইন দ্য মর্নিং টু 10 o'clock অ্যাট নাইট। ওকে, সোজা আছে প্রশ্নের অ্যান্সারটা। কোশ্চেন নাম্বার সি, হাউ ডু দ্য পুর পিপল ট্রাভেল ইন ঢাকা সিটি ঢাকা সিটির পোর পিপল কিভাবে ট্রাভেল করে? এখানে দেখি রিক্সায় ট্রাভেল করে। দ্য পোর পিপল ট্রাভেল ইন ঢাকা সিটি বাই রিক্সা অর বাই পাবলিক বাস ব্রিদিং ইন দ্য পাবলিক বাসের কথা এখানে যদিও নেই, আমরা জানি পাবলিক বাসে ইন দ্য এক্সস্ট একেবারে ঘেমে নিয়ে টায়ার্ড হয়ে তাদেরকে জার্নি করতে হয়। ওকে, আই অ্যাম স্টিল ইন দ্য ব্যাক অফ এ সিএনজি আমি একটা সিএনজির পিছনে বসে আছি। এ 3-wheel মোটরসাইকেল শেপড লাইক এ স্লাইস অফ পাই তার মানে একটা 3 হুইল 3 চাকার সিএনজি বলি আমরা যেটাকে, মোটরসাইকেল শেপড লাইক উনি মোটরসাইকেল বলছেন এটাকে, শেপটা হচ্ছে আকারটা হচ্ছে একটা স্লাইসের মতো, একটা খণ্ডের মতো, পোর্শন বা পিস বা পাই, একটা পাই হচ্ছে এক ধরনের পেস্ট্রি, এই 3 কোণা পেস্ট্রিকে আমরা পেস্ট্রির মতো মনে হয়। অ্যান্ড কভার্ড উইথ স্ক্র্যাপ এবং এটাকে কভার করে দেয়া আছে খণ্ড খণ্ড মেটাল দিয়ে, স্ক্র্যাপ মেটাল। আই এম হিয়ার ওয়ার্কিং অন এ হিউম্যান রাইটস প্রজেক্ট আমি এখানে কাজ করছি হিউম্যান রাইটস মানবাধিকার একটা প্রজেক্টে কাজ করছি। বাট হোয়েন এভার আই আস্ক পিপল কিন্তু যখনই আমি পিপুলকে জিজ্ঞেস করি ইন ঢাকার পিপুলকে হোয়াট দে থিঙ্ক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শুড রিয়েলি বি ওয়ার্কিং অন দে টেল মি অ্যাবাউট দ্য ট্রাফিক যখনই আমি ঢাকায় কাউকে জিজ্ঞেস করি হোয়াট দে থিঙ্ক তারা কি মনে করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আন্তর্জাতিক যে সংস্থাগুলো সেগুলোর করা উচিত প্রকৃতপক্ষে শুড রিয়েলি বি ওয়ার্কিং কি নিয়ে কাজ করা উচিত, তারা তখন বলে দে টেল মি তারা আমাকে বলে অ্যাবাউট দ্য ট্রাফিক নিয়ে কাজ করা উচিত, কারণ ট্রাফিকের উপরে এতটাই মানুষ বীতশ্রদ্ধ। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য রাইটার এটার কোশ্চেনটা এরকম যে রাইটার কি, রাইটারের পেশা কি? দ্য রাইটার ইজ এ ওয়ার্কার ইন অ্যান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রজেক্ট উনি একজন বিদেশি, এখানে আর একটা কথা আমরা লাগাতে পারি হি ইজ আ ফরেনার বাট ওয়ার্কিং ইন ঢাকা।
Okay, go to the next slide. Alleviating traffic congestion. Traffic congestion মানে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামটা দূর করা, এলিভিয়েট মানে দূর করা, ইজ ওয়ান অফ দ্য মেজর ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ, অন্যতম একটা আমাদের ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ, ও তার মানে উন্নয়নের জন্য একটা অন্যতম বড় একটা চ্যালেঞ্জ, মেজর ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অফ আওয়ার টাইম, আমাদের সময়ে। কারণ হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন অলরেডি লিভস ইন সিটিজ, কারণ ওয়ার্ল্ডের যত পপুলেশন আছে, জনসংখ্যা, তারা বাস করে সিটিতে, সিটি সমূহে। অ্যান্ড দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘের এস্টিমেটে, আন্দাজ করছে জাতিসংঘ, এস্টিমেটস, ক্যালকুলেট বা গেস, তারা বলছেন যে দ্যাট দ্য প্রপোর্শন উইল রাইজ টু নিয়ারলি 70% বাই 2050। তার মানে এই প্রপোর্শনটা, এই রেশিওটা রাইজ করবে, উঠবে, 70% হয়ে যাবে। এখন তো 50%, তখন 50 সালের নাগাদ 70% হয়ে যাবে। ঢাকা, দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, ঢাকা যেটাকে বলা হচ্ছে কমা দিয়ে বিশ্বের ডেন্সেস্ট সিটি, মানে ঘনবসতিপূর্ণ বা ডার্কেস্ট বা থিকেস্ট সিটি, এবং ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, সবচাইতে দ্রুত বর্ধনশীল একটা শহর। ইজ সেটা হচ্ছে কেস স্টাডি ইন হাউ দিস প্রবলেম গট সো ব্যাড অ্যান্ড হোয়াই ইটস সো ডিফিকাল্ট টু সলভ। এইটা অবশ্যই কেস স্টাডির বিষয়, তার মানে গবেষণার বিষয়, যে কিভাবে এই প্রবলেমটা গট সো ব্যাড, এত খারাপ হয়ে গেল, এবং কেন ইটস সো ডিফিকাল্ট টু সলভ, খুব কঠিন হয়ে গেছে এটাকে সলভ করা কেন। ই নাম্বার কোশ্চেন এখানে হতে পারে। কোশ্চেন নাম্বার হচ্ছে ই, হোয়াই ইজ অ্যালিভিয়েটিং ট্রাফিক কনজেশন এ চ্যালেঞ্জ, ট্রাফিক কনজেশনটা কেন একটা বড় চ্যালেঞ্জ। আমরা এখানে অ্যান্সার দিয়েছি অ্যালিভিয়েটিং সাবজেক্ট, অ্যালিভিয়েটিং ট্রাফিক কনজেশন এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এ চ্যালেঞ্জ, ইজ এ চ্যালেঞ্জ বিকজ হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন অলরেডি লিভস ইন সিটিজ, সিটিতে বাস করে অর্ধেক পপুলেশন সারা বিশ্বের, অ্যান্ড ইট উইল রাইজ টু নিয়ারলি 70% বাই 2050। তার মানে 2050 সালে 70% হয়ে যাবে। এটাই হচ্ছে ট্রাফিক কনজেশন আমাদের জন্য অ্যালিভিয়েট করা বা দূর করা একটা কষ্টকর। ওকে, আরেকটা স্লাইড আছে। ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার ডাজ নট ম্যাচ দ্য স্কেল অফ ইটস পপুলেশন। ঢাকার যে অবকাঠামো বলি আমরা, ইনফ্রাস্ট্রাকচার মানে রোডস অ্যান্ড ম্যাটেরিয়ালস, অবকাঠামো সেটা হচ্ছে ডাজ নট ম্যাচ স্কেল অফ পপুলেশনের যে মাত্রা, সেটার সাথে কখনোই খাপ খায় না। জাস্ট 7% অফ দ্য সিটি ইজ কভার্ড বাই রোডস, এই সিটির 7% হচ্ছে রোড দ্বারা কভার্ড, কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25, যেটাকে তুলনা করছে 25% অফ প্যারিস অ্যান্ড ভিয়েনা, ভিয়েনা এবং প্যারিসের সাথে তুলনা করছে। ওইসব শহরে জ্যাম খুব কম, ওইখানে 25% রোডস, আর আমাদের এখানে 7%, তার মানে অনেক বাড়াইতে হবে, তারপরে ট্রাফিক জ্যাম কমবে। এটাও একটা অন্যতম কারণ। ঢাকা অলসো সাফার্স ফ্রম অ্যাবসেন্স অফ প্ল্যান্ড রোড নেটওয়ার্ক, এটা ট্রাফিক জ্যামের আরেকটা কারণ। এই কারণগুলো তোমরা জানলে সুবিধা হবে, যে ফ্লো চার্টে সাধারণত কারণ আসে। ঢাকা ইজ অলসো সাফার্স, ঢাকা অলসো সাফার মানে ভুগছে, অ্যাবসেন্স অফ প্ল্যান রোড মানে পরিকল্পনা মাফিক রোড নেটওয়ার্ক এখানে নেই, তার মানে অ্যাবসেন্স আছে। দেয়ার আর 650 মেজর ইন্টারসেকশন, 650টা বড় ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন মানে জাংশন, ক্রস রোড, কিংবা বাংলায় আমরা বলি মোড়। বাট অনলি 60 ট্রাফিক লাইটস, 60টা ট্রাফিক লাইট আছে এখানে। মেনি অফ হুইচ ডোন্ট ওয়ার্ক, তার অনেকগুলো কাজ করে না। দ্যাট মিনস, এটার মানে হচ্ছে পুলিশ ফোর্স ইজ নট, পুলিশের যে শক্তি সেটা এনফোর্সিং করছে না তারা ড্রাইভিংকে, ড্রাইভিং এবং পার্কিং রুল, ড্রাইভিং এবং পার্কিং রুল আইনটাকে তারা ইমপ্লিমেন্ট করছে না, এনফোর্সিং করছে না, বাস্তবায়ন করছে না। তার মানে এটাও একটা কারণ পুলিশ ফোর্স বাস্তবায়ন না করার পিছনে। দে আর ইন দ্য ইন্টারসেকশনস ডিরেক্টিং ট্রাফিক, তারা শুধু ইন্টারসেকশনে থেকে ট্রাফিককে ডিরেক্ট করছে, নির্দেশ করছে। কোশ্চেন নাম্বার এফ, হোয়াই ইজ ঢাকাস ট্রাফিক জ্যাম ডিফিকাল্ট টু সলভ,
এত ডিফিকাল্ট কেন সলভ করা? ঢাকা's traffic jam is difficult to solve because its infrastructure such as, আমি এইভাবে বলেছি যে ইনফ্রাস্ট্রাকচারটা, যে ইনফ্রাস্ট্রাকচারটার মধ্যে আছে রোডস অ্যান্ড নেটওয়ার্কস, ট্রাফিক লাইটস এটসেট্রা, ডাজ নট ম্যাচ দি স্কেল অফ ইটস পপুলেশন, পপুলেশনের সাথে খাপ খায় না। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেসন। এবং এখানে কোশ্চেন নাম্বার দিয়ে দিয়েছি আমি। কোশ্চেন নাম্বার 1A, চুজ দ্য রাইট ওয়ার্ড হুইচ ইজ ক্লোজেস্ট ইন মিনিং, তার মানে মাল্টিপল চয়েস। কোশ্চেন নাম্বার এ আছে দ্য ওয়ার্ড স্টার্টারিং মানে কি, স্টার্টারিং এর মানে কি, রেঞ্চিং এর মানে কি, তারপরে সিতে আছে ওয়ার্ড এক্সস্টের মানে কি, টায়ার্ড হয়ে যাওয়া। ডিতে আছে দ্য ওয়ার্ড ওয়েজ এর মানে কি। এখানে অনেকগুলো অর্থ দেয়া আছে শব্দার্থ। ই নাম্বারে আছে হোয়াট ডাজ ইনফ্রাস্ট্রাকচার স্ট্যান্ড ফর, ইনফ্রাস্ট্রাকচার মানেটা কি এটাও এখানে দেয়া আছে, তোমরা শেষে মিলিয়ে নিতে পারো আগে প্র্যাকটিস করে। আর ওয়ার্ড মিনিংগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ড মিনিংগুলো আমি দিয়ে দিয়েছি সিনোনিম আকারে, সিনোনিম আকারেই পড়তে হবে, কারণ এটা পড়তে পারলে এই কোশ্চিনে যতটা সহজ হবে তোমরা পারবে। এছাড়াও সামারি লিখতে গেলে বা ইংলিশ লিখতে গেলে অবশ্যই ইংরেজি অর্থে, ইংরেজি শব্দের অর্থ ইংরেজি শব্দ জানতে হয়। ওয়ার্ড মিনিং তাহলে ভান্ডারে বাড়ে। ওকে, দিস ইজ কোশ্চেন নাম্বার 2, ফ্লো চার্ট বলি আমরা যেটাকে। ফ্লো চার্টে আছে ট্রাফিক প্রবলেম, এখানে আছে যে শোয়িং দ্য কজেস, কারণগুলো দেখাতে হবে, দ্যাট আর রেসপন্সিবল ফর ট্রাফিক প্রবলেম ইন ঢাকা সিটি, যেটা ট্রাফিক প্রবলেম, ঢাকা সিটির ট্রাফিক প্রবলেমের জন্য দায়ী। একটা কারণ আমি দিয়ে দিচ্ছি ইনক্রিজিং পপুলেশন ইন ঢাকা। এই ইনক্রিজিং পপুলেশনের কারণে এখানে ফরও লাগানো যেত, এই আইএনজি যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল বলি আমরা যেটাকে, এভাবে উত্তর দিয়ে তোমরা করে দিতে পারো। অর দিয়ে আর একটা আসতে পারে, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য হাউ ট্রাফিক কনজেশন অফ ঢাকা সিটি ক্যান বি রিমুভড, কিভাবে ঢাকা সিটির ট্রাফিক কনজেশন রিমুভ করা যেতে পারে। এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে কিভাবে রিমুভ করা যায়, দূর করা যায়। তার মানে এই কারণগুলোর উল্টো কাজটা করলেই রিমুভ হয়ে যায়। এখানে দিছে ইনক্রিজিং, আর আমরা এখানে দিয়েছে ডিক্রিজিং, কমানো, পপুলেশন যদি কমানো যায়, আর এখানে ইনক্রিজিং। ওকে, সামারি এটাও আছে, তোমরা সামারিটাও নিজেরা করে পরে দেখতে পারবে। সামারি কিভাবে করতে হয় এটা আমার একটা ভিডিও আছে, তোমরা সার্চ দিয়ে দেখতে পারবে কিভাবে সামারি করে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন, কংগ্রেচুলেশন। আর প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কোশ্চেন নাম্বার 1 এর এ নাম্বারে ফল্টারিং, বি নাম্বারে টুইস্টিং ভায়োলেন্টলি, সি নাম্বার হচ্ছে টু বিকাম টায়ার্ড, ডিতে লক, ইতে রোড রিলেটেড ম্যাটার্স। ওকে, কোশ্চেন নাম্বার বি তো অলরেডি আমরা মাঝে মাঝে করে দিয়েছি, এই জন্য কোশ্চেন নাম্বার 2তে চলে যাচ্ছি। কজেসগুলো কি, কজেসগুলো এখানে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে ইনক্রিজিং পপুলেশন, 2 নাম্বার ঢাকার ইনফ্রাস্ট্রাকচার ম্যাচ করে না, নট ম্যাচিং। 3 হচ্ছে অনলি 7% অফ দ্য সিটি কভারিং বাই রোডস, 7 ভাগ রোড রয়েছে যেখানে 25 ভাগ হওয়া দরকার হয়। সাফারিং ফ্রম দ্য অ্যাবসেন্স অফ প্ল্যান রোড নেটওয়ার্ক বলেছি, ওইখান থেকেই করে করে তোমরা দিতে পারো। আর ফ্লো চার্ট কীভাবে করতে হয় আমার একটা ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারো তোমরা, মূল শব্দগুলো ব্যবহার হবে। ওকে, আরেকটা যেটা আসতে পারে সেটা হচ্ছে ট্রাফিক কনজেশন কিভাবে রিমুভ করা যায়, দূর করা যায়। দূর করার কারণগুলো, যেগুলো ট্রাফিক কনজেশন দায়ী যে কারণে, ওই দায়ীগুলোকে উল্টো করে দিলেই হয়ে যাবে রিমুভ করার পদক্ষেপ। কোশ্চেন নাম্বার 3 আমি একটা সামারি করে দিয়েছি, সামারিটা আমরা দেখো, সামারিটা কিভাবে করতে হয় সেটাও একটা ভিডিও আছে, দেখে নিয়ে ছোট ছোট করে সেন্টেন্স লিখতে হবে, নিজের শব্দ লিখতে হবে, এই জন্য শব্দ সংখ্যা বেশি বাড়াতে হবে, শব্দ সংখ্যা শিখতে হবে। আমি যেভাবে দিয়ে দিয়েছি ইংলিশ ওয়ার্ডের ইংলিশ মিনিং শিখতে হবে, তাহলে বানিয়ে লিখতে পারবে। বানিয়েই লিখতে হবে, ছোট ছোট করে সেন্টেন্স লিখে তোমাদেরকে সামারি করতে হবে। সরাসরি বই থেকে তুলে দিলে নাম্বার দেওয়া হবে না। থ্যাংক ইউ অল, দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন। সবাইকে ধন্যবাদ।